सम्मा सम्बुद्धस्स नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। সেই ভগবান অরহত তথাগত সম্যক সম্বুদ্ধকে গভীর শ্রদ্ধা প্লুত চিত্তে বন্দনা নিবেদন করছি। বন্দনা নিবেদন করছি তারই আবিষ্কৃত সুব্যাখ্যাত মহান ধর্মকে। বন্দনা নিবেদন করছি তারই প্রশংসিত মহান সঙ্গকে। বন্দনা নিবেদন করছি আমার এই প্রব্রজা জীবনে যার অবদান অনস্বীকার্য, যার শিক্ষা দীক্ষা পেয়ে এতটুকু উপনীত হয়েছি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বৌদ্ধ পণ্ডিত, বহু গ্রন্থ প্রণেতা, একদিকে অনুবাদক, অন্যদিকে সাংগঠনিক সংগঠক, বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বৌদ্ধ পণ্ডিত, পরম পূজনীয় অধ্যাপক যে প্রজ্ঞা বংশ মহাষ্টমীর গুরুবান থেকে বন্দনা নিবেদন করছি বাংলাদেশ সংগ্রাস ভিক্ষু মহাসভার মহামান্য ত্রয়োদশতম সংঘরাজ বাংলাদেশ সরকার কর্তৃক 21 পদকে ভূষিত বার্মার সরকার কর্তৃক সদ্ধর্ম জ্যোতিকা ধ্বজ ও অগ্র মহাপণ্ডিত উপাধিতে ভূষিত শাসন শোভন জ্ঞানবানক ডক্টর জ্ঞানশ্রী মহাষ্টমীর বান থেকে বন্দনা নিবেদন করছি বাংলাদেশের সর্বপ্রথম ভিক্ষু প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্র রাউজান কতলপুরস্থ প্রতিষ্ঠানের আজীবন মহাপরিচালক প্রয়াত ভিক্ষু সুগত প্রিয় ভান থেকে রাউজান পশ্চিম বিনাজুরি শ্মশান বিহারের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্নেহভাজন বুদ্ধরত্ন থেরো মহোদয়, আমার সুখে দুঃখের সাথী অনুবাদক স্নেহভাজন আলোকা বংশ থেরো মহোদয় সহ ভিক্ষু শ্রমণ সাধক সাধিকাগণ প্রত্যেক জনের প্রতি অন্তরের অন্তঃস্থল হতে মৈত্রী চিত্তে পুণ্যদান করছি। যারা অনলাইনে শ্রবণ করছেন প্রতিটি উপাসক উপাসিকাদেরকেও অন্তরের অন্তঃস্থল হতে মৈত্রীময় শুভ আশীর্বাদ জানাচ্ছি। দেব নাগ কিন্ন যক্ষ ভূত প্রেত সকল সকল সত্যগণকে জন্ম জন্মান্তরীণ সঞ্চিত পুণ্যরাশি দান করছি। তারাও আমার এই দান গ্রহণ করে অনুমোদন করে সুখী হোক, দুঃখ হতে মুক্তি লাভ করো এই কামনা করছি। আপনারা প্রত্যেকেই 3 বার সাধুবাদ দিয়ে অনুমোদন করো।
ভাবনা করতে আসে বিশেষত বয়স হলে, বৃদ্ধ হলে। ভাবনা করা উচিত যুবক থাকতে, শক্তি থাকতে করা উচিত। দেখেন, আপনারাও নিজেই বুঝতে পারছেন যারা বৃদ্ধ হয়েছে, আপনাদের শক্তি সামর্থ্য দুর্বল হয়ে গেছে। শ্রদ্ধা আছে, ইচ্ছা আছে, অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। সব কিছু আছে, তারপরেও সম্ভব হয়ে ওঠে না। যুবক যুবতীদের যখন আসে, সেটা তাদের জন্য খুবই মঙ্গলজনক হয়। তারা প্রচেষ্টা করতে পারে। যারা লেখাপড়া করে তাদের জন্য মঙ্গল হয়। যারা গৃহকর্মের মধ্যে থাকে তাদেরও উপকার হয়। যারা সমাজ পরিচালনা করে তাদের জন্য উপকার হয় এই ভাবনা। নির্মাণের জন্য তো আছেই। এই কারণে আমরাও কামনা করি বয়স থাকতে, সুস্থ থাকতে ভাবনাতে অংশগ্রহণ করো। একেবারে অন্তরের অন্তঃস্থল হতে নির্বাণ কামনা করে আসো। নির্বাণে যাবার জন্য যদি মৃত্যুবরণও করতে হয়, কষ্টের পর কষ্টও যদি করতে হয়, তবু আমি মাথা নত করব না। নির্বাণের জন্য আমি যতই দুঃখ পাক না কেন, যতই যন্ত্রণা হোক না কেন, তবু আমি মাথা নত করব না। সমস্ত ব্যথা, সমস্ত যন্ত্রণাকে আমি সহ্য করবই করব। সমস্ত কিছুকে আমি উপেক্ষা করবই করব। কারণ আমি চাই দুঃখ মুক্তি হতে। দুঃখের সাথে পরিচিত না হওয়া পর্যন্ত দুঃখ মুক্তি সম্ভব নয়। দুঃখের সাথে পরিচিত হতে হয়। চোরকে যদি না চিনেন, চোর থেকে দূরে থাকবে কেমন করে? সাবধানতা অবলম্বন করবেন কি করে? ডাকাতকে যদি না চিনেন, কেমন করে ডাকাত হতে আপনি সাবধানতা থাকবেন? দুষ্ট দুরাচারকে না চিনেন, কেমন করে দুষ্ট দুরাচার থেকে আপনি দূরে থাকবেন? অসৎ তাদেরকে যদি না চিনেন, কি করে আপনি তাদের থেকে দূরে থাকবেন? এই কারণে এই সমস্তকে চিনতে হয়। এই সমস্তকে চিনার জন্য প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয়। পরিশ্রমকে তার দ্বারা থাকে না। এই বললে এই বলে যায়, এমন তোর ব্যক্তিরা আসে। এই কারণে সফলতায় বেশি পায় না। তবু যারা আসছে তাদেরকে ধন্যবাদ। বুদ্ধ বলছেন, প্রয়োগ বা প্রচেষ্টা করার অসময় 5 প্রকার। প্রয়োগ বা প্রচেষ্টা করার অসময়। কখন কখন অসময়? যখন
জরায় জীর্ণতা হয়, জরায় জীর্ণতা হয়, সেটা হচ্ছে অসময়কাল, প্রচেষ্টার অসময়কাল। প্রচেষ্টার শক্তি হারিয়ে ফেলে যখন বৃদ্ধ হয়, জরাতে জীর্ণ হয়। বয়স বাড়ুক আর না বাড়ুক, যদি ব্যাধিগ্রস্ত হয়, সেও প্রচেষ্টা করতে পারে না, প্রচেষ্টার শক্তি রহিত হয়ে যায়। আর যদি দুর্ভিক্ষ হয়, অভাব অনটন হয়, তারাও প্রচেষ্টা করতে পারে না। চিন্তা করুন, এখানে এসে যে 10 দিন বসে থাকবেন, ঘরে যদি ভাত না থাকে, চাউল না থাকে, ডাল না থাকে, আপনার পক্ষে কি সম্ভব? আপনি না খেয়ে থাকতে পারেন, আপনার জন্য কোনো অসুবিধা নেই। 10 দিন এখানে ভাবনা করতে এসছেন, খাবার কোনো চিন্তা নেই। কিন্তু ঘরের মধ্যে যারা সদস্য আছে, তারা খাবে কি? এই কারণে দুর্ভিক্ষ যখন হয়, দুর্ভিক্ষ তো চেনেন না, সব অভাব অনটন, কোনো দিকে কিছু নেই। টাকা আছে কিন্তু খাবার নেই, চাউল নেই, কিনবেন কি করে? টাকা আছে কিন্তু ডাল নেই, টাকা আছে কোনো তরকারি নেই, কোত্থেকে কিনবেন? এমন তরুণ সময়ে প্রচেষ্টা বিফল হয়, প্রচেষ্টার সফলতা হয় না। আর যখন দস্যু দ্বারা আক্রান্ত হয়, আপনার ঘরেই যদি ডাকাত এসে পড়ে, তখনও আপনি প্রচেষ্টা করতে পারবেন না। ধ্যান করতে পারবেন? ভাবনা করতে পারবেন? সম্ভব নয়। আর যখন মনের মধ্যে হিংসা, আক্রোশ সৃষ্টি হয়, রাগ উৎপন্ন হয়, তখনও প্রচেষ্টা করতে পারে না। হিংসা, বিদ্বেষ যখন আসে, প্রচেষ্টা করতে পারে না। এই 5টি হচ্ছে অসময়ে প্রচেষ্টা, অর্থাৎ প্রচেষ্টার সফল হয় না। কিন্তু কোনো ব্যক্তি বৃদ্ধকালেও তিনি প্রচেষ্টার সফলতা হয়। বৃদ্ধ হয়েছে, বয়স হয়েছে বটে, কিন্তু শরীর সামর্থ্য আছে। ওই বান্তের বাবা না, বয়স হয়েছে কিন্তু সামর্থ্য আছে, প্রচেষ্টার সামর্থ্যতা আছে। এরকম প্রচেষ্টার সামর্থ্য এতে থাকতে হয়। আমাদের মাস্টার বাবু বয়স বান্তের বাবার মতো নয়, তারপরেও কিন্তু ব্যাধির কারণে প্রচেষ্টাটা করতে পারছে না। প্রচুর ইচ্ছা আছে, প্রচেষ্টাটা করতে পারছে না। তবু না করার চাইতে করা তো ভালো না? না করার চাইতে করাটা ভালো। এখন যারা এখানে অল্প বয়সে আছে, তাদেরকে চিন্তা করতে হবে, এই সময়ে যদি আমরা প্রচেষ্টা না করি, বৃদ্ধকালে কি প্রচেষ্টা করব? তখন সম্ভব হয়ে উঠবে না। মহাপন্থক যখন গৃহত্যাগ করতে চেয়েছিলেন, বড় ভাই চুলোপন্থক বলছে, দাদা, মা বাবা যখন থেকে মারা গেছে, তখন থেকে আমি আপনাকেই মা বাবার সদৃশ্য দেখে আসছি।
সবগুলো আপনার পরামর্শেই আমি করি, আপনার পরামর্শ ছাড়া কিছুই করি না। কখনো যদি পূজা করার জন্য চেতনা তৈরি হয়, আপনাকেই পূজা করার জন্য মনের মধ্যে আসে, আপনি যদি আমাকে ছেড়ে চলে যান, আমি কার সাথেই থাকব? আমার মাথার ছত্র তো চলেই যাবে। বর্ষার অজর দ্বারার বৃষ্টি থেকে মহাছত্র রক্ষা করে, প্রখর রুদ্র তাপ থেকে মহাছত্র রক্ষা করে। আপনি আমার জন্য মহাছত্র সদৃশ। এখন যাবেন না, বৃদ্ধ যখন হবেন তখন যাবেন। তখন বলেছিল, ভাই এখনো তো পৌরত্বে চলে গেছে, এখনো প্রচেষ্টার শক্তি অনেকটা হারিয়ে গেছে। বৃদ্ধ যখন হয় তখন তো একেবারেই প্রচেষ্টার শক্তি হারিয়ে ফেলবো রে ভাই, তখন কি এ সম্ভব? ভাই তুমি বলছো আমি তোমার ছত্র, ছত্র বুঝো না? ছাতা, তুমি আমার ছাতা। তুমি বলছো মানুষের মৃত্যু কি কালাকাল আছে? যেই কোনো মুহূর্তে মরতে পারে। আজকে তোমার সাথে কথা বলছি, কালকেও তো মরতে পারি। যদি মরে যায় তখন তুই কি করবি? তোমার ছত্রকে রাখতে চাচ্ছ, মরে গেলে কি ধরে রাখতে পারবে? তখন তো সম্ভব না। ঠিক এইভাবে তুমি মনে করতে পারো আমার বড় ভাই মারা গেছে, কারণ অসময়ে প্রচেষ্টা করা সফলে পরিণত হয় না সহজে। সময় থাকতে আমাকে যেতে হবে। বেশান্তরের গানের মধ্যে আছে না, সময় থাকতে পদ্মরে গো। হ্যাঁ, এটাই সময়, এটাই সময়। এই সময় সবাইকে নিয়ে আসতে হবে। অনেকেই বলে নির্বাণ যাওয়া কি এত সহজ? নির্বাণ যেতে পারমি থাকতে হয়, পারমি না থাকলে নির্বাণ যায় না। কথা তো সত্য। আমার মধ্যে পারমি আছে কি নেই পরীক্ষা করেছি কখনো? আমার ব্রেইন আছে কি নেই আমি কখনো পরীক্ষা করেছি? পরীক্ষা পাস করা কি সহজ কথা? ব্রেইন থাকতে হয়, ব্রেইন না থাকলে পরীক্ষা পাস করা যায় না। কিন্তু সেই পড়ে না, না পড়লে কি তাকে পরীক্ষা করা যায়? ব্রেইন আছে কি নেই সে কি বুঝতে পারবে? ব্রেইন থেকেও যদি না পড়ে পরীক্ষা পাস করবে? ব্রেইন থেকেও যদি না পড়ে পরীক্ষা পাস করা সম্ভব নয়। তাড়াতাড়ি মুখস্থ করতে পারে কিন্তু পড়ে না, তাও সম্ভব নয়। ঠিক তদ্রূপভাবে পারবে নেই বলা যায় না। পারবে না থাকলে মানুষ হলাম কি করে? পারমিতে তো মানুষ হয়েছি, তাই এই তো।
পারমি আছে বলেই মানুষ হয়েছি। পারমি যদি না থাকতো কুকুর হতে পারতাম, গরু হতে পারতাম, ছাগল হতে পারতাম। পারমি আছে বলেই মনুষ্যকুলে আসছে, শুধু তাই নয়, বৌদ্ধকুলে জন্মগ্রহণ করেছি। শুধু বৌদ্ধকুলে জন্মগ্রহণ করেছি এটা নয়, নিত্য পঞ্চশীল পালন করার সুযোগটা হয়েছে, অষ্টশীল পালন করার সুযোগটা হয়েছে, শ্রামণ্যশীল পালন করার সুযোগটা হয়েছে, দশ সুচরিতশীল পালন করার সুযোগটা হয়েছে। পারমি আছে বলেই ভাবনা করার সুযোগটা হয়েছে। পারমি নেই বলতে পারে না, বলা যায় না। প্রচেষ্টা করে দেখো, কত ব্যক্তি পারমি ছিল কিন্তু পারমিকে নষ্ট করে ফেলেছে। অজাতশত্রু পারমিকে নষ্ট করে ফেলেছে না? অজাতশত্রু বুদ্ধের সামান্য ফলসূত্র শ্রবণ করার সাথে সাথে শ্রোতাপত্তি ফলে প্রতিষ্ঠিত হবার পারমি ছিল, কিন্তু বাবাকে হত্যা করার কারণে পারমি নষ্ট হয়ে গেল। দেখুন, পারমি থেকেও পারমিকে নষ্ট করে ফেলেছে। দেবদত্ত মহারিদ্ধি সম্পন্ন হয়েছিল, যেই ঋদ্ধিতে রাজা অজাতশত্রু আশ্চর্য হয়েছিল, অদ্ভুত হয়েছিলেন, অবাক হয়েছিলেন। সেই দেবদত্ত বিপদে গিয়ে পারমিকে নষ্ট করে ফেলেছিল। এই কারণে কেউ যদি বলে পারমি নেই, পারমি নেই, তাহলে বলতে হবে তার আর পারমি হবে না, কারণ সে প্রচেষ্টা করে না। আমার মধ্যে পারমি নেই, ভালো কথা, প্রচেষ্টা করলে হবে না। যেই ছেলেটি মুখস্থ করতে পারে না সহজে, অনেক কষ্ট করে মুখস্থ করতে হয়, সেই যদি প্রচেষ্টা করে পাস করবে নাকি করবে না? পাস করবে। এই কারণে আমি বলি লেগে থাকো, লেগে থাকো, লেগে থাকো। যেই লেগে থাকে তার অবশ্যই অবশ্যই পরিপূর্ণতা হয়, সাকসেসফুল হয়, সফলতা পায়। অনেক অনেক ব্রিলিয়ান্ট ছাত্র ভালো মুখস্থ করতে পারে, রোল নম্বর 1, 2 পরে জ্বরে গেছে, এরকম আছে, তাই না? পরে জ্বরে গেছে, হাই স্কুল থেকে জ্বরে গেছে, আর উপরে উঠতে পারেনি। কেউ কেউ প্রাইমারি থেকে জ্বরে গেছে, আর উঠতে পারেনি, লেখাপড়া করেনি। কোনো ছেলে টিচাররা পর্যন্ত বলে, এই তুই কখনো পড়া দিতে পারিস না, কিন্তু সে লেগেই থাকলো, পড়া সে বন্ধ করেনি। দেখতে পেলেও একদিন সে IA BA MA পাস করে ভালো একটা চাকরি করছে। অর্থাৎ পারমি আছে, অতীত জন্মের পারমি আছে বলে আমি আসছি মনুষ্যগুলোকে ইহজন্মে প্রচেষ্টা করতে করতে পারমি, বাকি পারমিগুলো আমার পূরণ হচ্ছে, বাকি পারমিগুলো পূরণ হচ্ছে। হ্যাঁ, তুমি বলছো এই কারণে বলছি, বুঝছো? তুমি বলছিলে পারমির কথা, এই কারণেই বলছি। যেই শোনকতিক কথা বলছিল, প্রচেষ্টা, শেষ্ঠীর ছেলে শোনকতিক এত শরীর কোমল, কখনো সেই নরম জুতো ছাড়া শক্ত জুতাও পরতে পারে না। নরম নরম জুতো পরতে হয়, শক্ত জুতা পরতে পারে না, ব্যথা পায়।
আমরাও বর্তমানে এরকম হয়ে গেছি, যদিও বা সোনকতির মতো নয়, কিন্তু আমি দেখতে পাচ্ছি এখন জুতো ছাড়া আমরাও হাঁটতে পারি না। একটু যদি কাকড় থাকে, গুড়ি গুড়ি পাথর থাকে, সেখানে হাঁটতে পারি না খালি পায়ে। এক সময়ে হাঁটতে পারতাম যখন দৌড়াদৌড়ি করছিলাম ছোটবেলা, তখন তো পায়ে জুতা দিয়ে তো দৌড়াদৌড়ি করতে পারবো না, জুতা খুলে রেখে খেলা খেলি। অনেক কিছু পায়ের তলে চলে গেল। লজ্জাবতী গাছ তো আমাদের জন্য কাটা নয়, আর এখন লজ্জাবতী গাছের পাশে যেতে পারবো না, কারণ সেই অভ্যাসটা চলে গেছে। তবে অভ্যাস করলেই সফলতা হয়। সেই সোনকটি ষষ্ঠীপুত্র ব্রহ্মজ্ঞ নিয়েছিল। তখন সেই সময়ে ভিক্ষু সমনরা জুতো পরতে পারে না, জুতা পরা নিষেধ ছিল। তিনি সংক্রমণ করতে পায়ের তলার মধ্যে পর্যন্ত তার মধ্যে কেশ উঠে, এত নরম যে পায়ের তলাও নরম, কেশ উঠে। সংক্রমণ করতে আর সংক্রমণ করতে পারছে না, একেবারে পা ফেটে রক্ত পড়তে তারপরেও সংক্রমণ ছাড়ে না। পা ফেটে রক্ত পড়ছে, তারপরেও সংক্রমণ ছাড়ছে না, সংক্রমণ করতেই আছে। ওই পা ফেটে যেতে একেবারে হাড়ের মধ্যে পড়ে গেল, হাড় ফেটে ভিতরে একেবারে মজক পর্যন্ত ঢুকে গেল। তারপরেও তিনি তার বীর্য শক্তি ছাড়লেন না। এত বীর্য শক্তি। সংক্রমণ করতে যারা ভাবনাতে আসে, মনে প্রাণে সংক্রমণ করে দেখুন, ধ্যান আপনার দ্বিগুণ শক্তি সম্পন্ন হয়ে যাবে। খাওয়ার পর জীবনে আসে, এটা সত্য, কারণ খাবারও একটা নেশা। এই কারণে খাবারের পর জীবনে আসে, কিন্তু সেই নেশাকে যদি কাটতে চান তাহলে সংক্রমণ করতে হবে। ঘুম আসলেই সংক্রমণ করুন। সংক্রমণ বলছে, বুদ্ধ বলছে সংক্রমণের 5টি গুণ। যারা সংক্রমণ করে তারা দীর্ঘ রাস্তা হাঁটতে পারে। গত বছরে কক্সবাজার উখিয়া থেকে ডাক্তারের পরিবার আমাকে দেখার জন্য আমার বিহারে আসছে। তখন এমন একটা সিচুয়েশন, রাস্তা তৈরি করার জন্য রাস্তা কেটে দুই পার বেঁধে মাঝখানে একেবারে কাদা হয়ে গেছে, জ্বর পড়ে কাদা হয়ে গেছে। হেঁটে আসা ছাড়া কোনো উপায় নেই। রাস্তার মাথা থেকে আমার বিহার আর কতটুক দূরে, বেশি দূরে নয়, 1 কিলোমিটার হবে আর কি, 1 কিলোমিটার কাছাকাছি, 1 কিলোমিটার পুরো হবে না। ডাক্তার তো আসতে পেরেছে,
কিন্তু ডাক্তারের বউ হাঁটতে পারে না। বলছে যে বানতে অসম্ভব কষ্ট হয়েছে। কেন? হাঁটার অভ্যাস নেই, হাঁটার অভ্যাস নেই। আমাদের সংগ্রাজ বান্তের কথা বলুন, হাঁটার অভ্যাসটা কতটুকু? এখনই হাঁটতে চাই, বান্তে বলছে আমার অসম্ভব দুর্বল লাগে। আজকেও আমাকে সকালে বলছিল অসম্ভব দুর্বল লাগে, এই কারণে শুয়ে থাকতে হয়, আমার হাঁটতে ইচ্ছে করে। হাঁটার কারণে আজকে সংগ্রাম বাঁধতে 100 বছর চলছে, চলমান, তবু সুস্থ আছে। সুস্থ থাকতে চান তো খেয়ে দিয়ে ঘুম যাবেন না, হাঁটবেন। খেয়ে দিয়ে ঘুম যাবেন না, হাঁটবেন। দীর্ঘ রাস্তা গমন করতে সামর্থ্য হয়। এই কদলপুর থেকে শ্মশান বিহারে আসা সংগ্রাজ বান্তে কখনো গাড়িতে উঠে নেই, কখনো গাড়িতে উঠে নেই, হেঁটে আসছে। আর বান্তের কারণে আমরাও কখনো গাড়িতে উঠতে পারিনি, আমাদেরকেও হেঁটে আসতে হয়েছে। বান্তের সাথেও হেঁটে আসছি, পরবর্তীতেও হেঁটে আসছি। এখান থেকে কোটের পার ভাঙে যায় হেঁটে হেঁটে, হেঁটে হেঁটে ভাঙে যায় নানুপুর, হেঁটে হেঁটে ভাঙে যায়। এখান থেকে বুসপুরে হেঁটে হেঁটে ভাঙে যায়। এই কারণে এই বয়সের মধ্যে এখনো সুস্থ। এই কারণে বলছে দীর্ঘ রাস্তা গমন করতে সমর্থ হয় যারা সংক্রমণ করে। বুঝেছেন? হয়তো বলবেন দূর দীর্ঘ রাস্তা আনন্দ ফরত দেখিল্লাই, গাড়ি নেওয়া আছে না। এই গাড়ি করতে করতে আমাদের অনেক সামর্থ্যতা হারিয়ে ফেলেছি, তাই না? তারপরে যারা সংক্রমণ করে তাদের ধ্যান করার ক্ষমতা বৃদ্ধি হয়, ধ্যান করার ক্ষমতা বৃদ্ধি হয়। আমার কথা নয়, বুদ্ধের কথা। ধ্যান করার ক্ষমতা বৃদ্ধি হয়। ভালো করে সংক্রমণ করুন, কারোর সাথে কথা বলবেন না, ওইদিক ওদিক যাবেন না, বসেও থাকবেন না, সংক্রমণ করুন। দেখবেন বসার সাথে সাথে চিত্ত একাগ্র হয়ে গেছে, মনটা বসে গেছে। নিঃশ্বাসের মধ্যে মন রাখতে চান, নিঃশ্বাসে মন রাখতে পারছেন। যেখানে মন দিতে চান সেখানেই ঠিকভাবে মন দিতে পারছেন। এইগুলো হচ্ছে কি পারামি পূর্ণ করা। বুঝেছেন? কি পারামি? হাঁটার পারামি বলবো আর কি। হাঁটার শক্তি নেই, হাঁটতে হাঁটতে হাঁটার শক্তি হয়ে গেছে। কথা বলে না, গাইতে গাইতে গায়েন, হ্যাঁ, বাইতে বাইতে বাইয়েন। হ্যাঁ, হাঁটতে হাঁটতে হাঁটার শক্তি বৃদ্ধি হবে। আর সেখান থেকে এসে যখন ধ্যান করবেন, চিত্ত একাগ্র হয়ে ধ্যান করতে পারবেন, খুব ভালো লাগবে। পরীক্ষা করে দেখেন। তারপর বলছে যারা সংক্রমণ করে তারা নিরোগী হয়, নিরোগী হয়, অনেক রোগ চলে যায়। বুঝছেন? আমি খুব রোগী ছিলাম, আমার শ্বাসের কষ্ট ছিল। প্রত্যেক ডাক্তার বলেছে এটা কখনো যাবে না। শুধু ইন্ডিয়া ডাক্তার বলছে আপনি 75% পর্যন্ত সুস্থ হবেন, আমি আপনাকে বললাম। আর 25% এটা
উপরের উপরের হ্যাঁ, তো আমার মনে হয় 75% নয়, আমি এখন 95% ভালো হয়েছি, 95% ভালো হয়েছি। যারা গহিরাবাসী তারা বলতে পারে শীতকালে আমি নাই, প্রতিবার শীতকালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে, আর আমি এখন দিব্যি হাঁটছি, চলছি। ওষুধ খেয়েছি বটে, কিন্তু আমি হেঁটেছি। যেখানেই থাক না কেন আমি একটু জায়গা পাইলে আমি হাঁটবো, পড়ি, আমি হেঁটে হেঁটে পড়ি। শুধু ধ্যান করার বাদে অন্য সময় আমি হাঁটি। চিটাং থেকে ট্রেনে করে ঢাকাতে যাচ্ছি, ট্রেন সময় হয়নি, আমি ট্রেনের স্টেশনে হাঁটছি। সবাই আমার দিকে তাকিয়ে আছে, হা করে তাকিয়ে আছে, কারণ কেউ তো এভাবে হাঁটে না, আমি হাঁটছি। ঢাকা থেকে আসার সময় ট্রেন স্টেশনে আমি হাঁটছি, সবাই হা করে তাকিয়ে আছে। তাকুক গে, তাদের কাজ তারা করুক, আমার কাজ আমি করছি। এবার আগরতলা থেকে আমাদের প্রজ্ঞেন্দ্রীয় যেখানে আছে সেখানে যাচ্ছি। আগরতলা ট্রেন আমাদের কাছে ট্রেন আসেনি, আমি ব্যাগতে রেখে হাঁটছি। আরেকজনকে বলি তুই দাঁড়া, আমি হাঁটি, আমি হাঁটছি। তো হাঁটলে রোগ নিরোগ হয়, এটা সত্য, আমার একেবারে বাস্তব জীবনের কথা। এই কারণে হাঁটতে কোনো আলসেমি করবেন না। খেয়ে আসা আর দেরি নাই, এমনি তাড়াতাড়ি এসে শুয়ে পড়লেন, লম্বা হয়ে গেলেন। এটা খাবারের জন্য হজম শক্তি দুর্বল হয়, উচিত নয়। এই হজম শক্তি দুর্বল হয় বলতে এখন 3 নম্বরে আছে, দেখতে পাচ্ছি 4 নম্বরে ভুক্ত খাদ্য পরিপাক হয়, অর্থাৎ যেটা খায় সেটা হজম করার ক্ষমতা বৃদ্ধি পায়। সংক্রমণ করলে হজম করার ক্ষমতা বৃদ্ধি পায়, এবং সংক্রমণ করতে করতে সমাধি চিরস্থায়ী হয়। দেখেন, সমাধি চিরস্থায়ী হয়। সংক্রমণ করতে করতে আমাদের আনন্দ, বুদ্ধির প্রধান সেবক আনন্দ, সংক্রমণ করতে করতে সারা রাত সংক্রমণ করেছে। কেন? প্রথম সংগীতিতে যোগদান করতে হবে। 499 জন ভিক্ষু, প্রত্যেকেই শরাবিজ্ঞা অরহত। আনন্দকে লাগবেই লাগবে, কেননা আনন্দ বুদ্ধের পাশে ছিলেন। বুদ্ধের সমস্ত খবর আনন্দ রাখে। এই কারণে আনন্দ, তুমিও উপযুক্ত হও। 499 জন যারা যোগদান করবেন প্রত্যেকেই শরাবিজ্ঞা অরহত। আনন্দ, শুধু তুমি একজন ছাড়া। কে বলছিল? মহাকাশ্যপ বান্তে বলছিল। তাই আনন্দ ধ্যান করে সারা রাত সংক্রমণ করলেন। সংক্রমণটা এমনভাবে করলেন, আমরা তো অনেক সময় ওদিক ওদিক তাকে হাঁটি। না না, ওদিক ওদিক তাকে হাঁটা উচিত নয়। ভাবনাকারীরা ওদিক ওদিক তাকায় না,
কে কোত্থেকে আসছে সেটাও তাকানোর কোনো প্রয়োজন নেই। যেই তাকিয়ে থাকুক, আমার দরকার নাই, আমার কাজ আমি করব। এইভাবে হাঁটতে হয়। প্রতিটি কদমে কদমে, প্রতিটি পদে পদে যেন স্মৃতি থাকে। পদক্ষিণাং কায়া কাম্মাং বাচা কাম্মাং পদক্ষিণাং পদক্ষিণাং মনো কাম্মাং পানিদিতে পদক্ষিণে। প্রত্যেক পদক্ষেপের মধ্যে প্রচেষ্টা করতে হবে স্মৃতিযুক্ত হয় কিনা। হাঁটছি হাঁটছি হাঁটছি, এই হাঁটছি মধ্যে মন আছে কিনা। প্রথমটা করলাম না এরকম, হাঁটছি হাঁটছি হাঁটছি, হাঁটছির মধ্যে মন আছে কিনা নিজেকে নিজে দেখতে হয়। আপনার চোখ ওদিক ওদিক তাকালে আমরা বুঝতে পারি, হে এদিকে তাকাচ্ছেন কেন বলতে পারি। কথা বললে বলতে পারি আপনি কথা বলছেন কেন। মনে মনে কিছু বললে বলতে পারি। এই মনে মনে তা আপনি চৌকি দেবেন, নিজেকে নিজে চৌকি দেবেন। মনের সাথে পায়ের সাথে, অর্থাৎ যখন যেটা কাজ করে সেখানে মন দিতে হবে। মুহূর্তে মুহূর্তে ভবিষ্যতি, যখন যেটা কাজ করে সেখানে মন দিতে হয়। হাঁটছি 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 যখন ভাবে করে হাঁটছি হাঁটছি, এখানে মন দিতে হয়। শুধু পায়ের মধ্যে হাঁটছি এটাতে মন দিতে হয়, অন্য কোথাও মন নেই। এইভাবেই করতে হয়। সমস্ত রিলেশন কেটে দিতে হয়, শুধুমাত্র একটা রিলেশন রাখতে হয়। সেটা কি? হাঁটছির মধ্যে ডান বাম ডান বাম ডান বাম। যখন ডান পা নেই ডান, বাম পা নিলে বাম, ডান পা নিলে ডান, বাম পা নিলে বাম। এইভাবে ডান বাম ডান বাম ডান বাম যখন করে, ডানের সময় ডান পায়ের মন, বামের সময় বাম পায়ের মন ঠিকভাবে হচ্ছে কিনা নিজেকে দেখতে হয়। ওইদিক ওদিক তাকানোর সময় নেই, ঠিক এইভাবেই দেখতে হয়, ডান বাম ডান বাম। তারপর তুলছি নিচ্ছি ফেলছি, তুলছি নিচ্ছি ফেলছি। তখন ডান বাম নেই, শুধুমাত্র তুলছি নিচ্ছি ফেলছি। আমি তো একেবারেই বলতে পারবো, আপনি যদি এইভাবেই করেন, যেই মানুষটা ঠিকভাবে হাঁটতে পারে না, শরীরের ভার বেশি, সেই যদি এইভাবে তুলছি নিচ্ছি ফেলছি একেবারে প্রচেষ্টা করে, দেখবেন 10 দিন যদি এইভাবে হাঁটে, অর্থাৎ 10 দিন প্রতি ঘন্টায় আধা ঘন্টা না 30 মিনিট যদি হাঁটে, 10 দিন নয় 5-6 দিন আসলে দেখবেন শরীরটা হালকা হয়ে গেছে। শরীরের ব্যালেন্স আপনি ধরতে পারছেন, আপনার ব্যালেন্স ঠিক হয়ে গেছে, ভারসাম্যতা রক্ষিত হয়ে গেছে। যদি ঠিকভাবে করেন তাহলে যে শরীর তো ভার ছিল ওইটা হালকা হয়ে যায়, মানে নিরোগ হয়ে যায়। শরীর ভার এটাও একটা রোগ, শরীর ভার এটাও একটা রোগ। এই কারণে শরীর ভারটাও ভালো নয়।
এই শরীর ভারটাকে হালকা করার জন্য ভাবনা করতে হয়। যখন তুলছি, নিচ্ছি, খুব ধীরে ধীরে নিতে হয়, কারণ মানুষ তুলছি ফেলছি করতে পারে, তুলি থাপ্পড় করে ফেলে, তুলি থাপ্পড় করে ফেলে না, কিন্তু নেওয়া অনেক কষ্ট, তাই না? অনেক কষ্ট। প্রয়োজনে আপনার কষ্ট হয়, আপনার জন্য অনেকে কষ্ট হবে, আপনি আলাদা করে করেন, আলাদা করে করেন। আপনি একটা পা ফেলতে প্রয়োজনে 1 মিনিট লাগুক, আপনার কোনো অসুবিধা নেই। একেবারে ধীরে ধীরে নেবেন, নিয়ে তারপর ফেলবেন। 4 নম্বরটা কি? তুলছি, তুলেছি, তুলছি, তুলেছি, নিচ্ছি, ফেলছি, তুলছি, তুলেছি, নিচ্ছি, ফেলছি। 5 নম্বরটা তুলছি, তুলেছি, নিচ্ছি, নিয়েছি, ফেলছি, তুলছি, তুলেছি, নিচ্ছি, নিয়েছি, ফেলছি। 6 নম্বরটা তুলছি, তুলেছি, নিচ্ছি, নিয়েছি, ফেলছি, ফেলেছি। এইভাবে করে প্রতিটি কিছু একেবারে মনে 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 বলে বলে এইভাবে যখন করে, স্বাভাবিক সেখানেই সমাধি আসে, সেখানেই সমাধি আসে। 2500 বছর আগে আনন্দ কিভাবে হেঁটেছিলেন আমি জানি না, আমরা কেউ দেখিনি, কারণ তখন আমরা জন্ম হলেও হতে পারে, কিন্তু সেই স্মৃতিশক্তি আমাদের কাছে নেই। তবে আজকে আমরা প্র্যাকটিক্যালভাবে করছি, আমরা অনুমান করতে পারবো আনন্দ এইভাবেই হেঁটেছিলেন, এভাবেই সংক্রমণ করেছিলেন, তাই না? এভাবেই সংক্রমণ করেছিলেন। করতে 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 সকাল হতে ভোর হতেই দুর্বল দুর্বল অত্যন্ত দুর্বল হয়ে গেলেন। আনন্দ চিন্তা করলেন একটু করে বিশ্রাম নেওয়া যাক। বিশ্রাম মানে একেবারে ঘুমিয়ে পড়া নয়, একটু করে শুয়া যাক। কারণ কি জানেন, যোগব্যায়াম করলে একটা ব্যায়াম থাকে যোগব্যায়ামের মধ্যে, সেটা হচ্ছে শবাসন। শবাসন বুঝেন? সব বুঝেন? সব সব মানে মারা, মরা, মরা, তালবিয়া সব, সব সব মানে মারা, মরার মতো করে একটা আসন, একেবারে মৃত যেভাবে ফেলে রাখে এইভাবে এভাবে শবাসন করতে হয়। প্রত্যেক যোগব্যায়ামের পর পরেই শবাসন করতে হয়। কেন? এটা হচ্ছে বিশ্রাম, ঘুম যাব এটা নয়। ঠিক তদ্রূপভাবে আনন্দ শবাসনে যাওয়ার জন্য উদ্যত। খাতের মধ্যে আসছে, আস্তে করে খাতের মধ্যে পড়বে। পিঠও বাজেনি এখনো, মাথাও বাজেনি, সে আবার এখান থেকে পাও তুলে ফেলেছি কোথায়? শয়ন করার জন্য। সেই মুহূর্তে সারা বিজ্ঞা সহ অরহত্ব ফলে প্রতিষ্ঠিত হলে কতটুকু একাগ্রতা হলে এইরূপ করতে পারে চিন্তা করুন। কতটুকু একেবারে কাজের প্রতি এত মন দিলে এভাবে হতে পারে চিন্তা করুন। চিন্তা করুন, হাঁটার মধ্যে খাবার সময়ও এভাবে খেতে হয়। খাবার এখানে পশ্চিম বিনাজুরে শ্মশান বিহারে ভাবনা চলছে, এখানে মেজবান দেয়নি, মেজবান দেয়নি। কেমন? মেজবান নেই, ভাবনা আহার করতে হয়। ভাবনা আহার মানে
পেট ভরার জন্য নয়, জিহ্বা রস আস্বাদন করার জন্য নয়, রসনা বিলাসের জন্য নয়। যারা দিচ্ছে তারা দেবে আপনাদেরকে উন্নত উন্নত খাবার, ভালো ভালো খাবার দেবে। ভাবনাকারী মানে, অনেকে মনে করে ভাবনাকারী মানে নিরামিষ খেতে হয়। আরে ভাবনাকারী মানে নিরামিষ খেতে হয়? বান্তা সবাই তো ভাবনাকারী। বান্তেদের একমাত্র লক্ষ্য হচ্ছে নির্বাণ না? বান্তে হওয়ার একমাত্র লক্ষ্য হচ্ছে নির্বাণ। তার মানে বান্তে হওয়া মানে ভাবনা করা। আর তাদেরকে আপনারা মাছ মাংস সবগুলো দেন, ও ভাবনাকারী হলে নিরামিষ খেতে হবে। এটা একটা কথা হইল নি? নিরামিষ আমিষ আমি করব। নিরামিষও করার দায়িত্ব আমার, আমিষ করার দায়িত্ব আমার। নিরামিষ করার দায়িত্ব আপনার কেমন করে, আমিষ করার দায়িত্ব আপনার কেমন করে? যখন আপনি অতি খিদে লোভে একা লপ্পর সপ্পর করে খান, সেটাই হবে আমিষ। সেখানে ডাল দিয়ে খাক, সিদ্ধ দিয়ে খাক, যেটাই দিয়ে খাক আপনার জন্য আমিষ। হ্যাঁ, আর আপনি যখন এইভাবে আস্তে করে ধীরে ধীরে গ্রাস ধরবেন, ধীরে ধীরে গ্রাস করবেন, গ্রাসটাকে গোল করতে হয়। পরিমান্দালাং আলোপাং করিষ্যামি তে শিক্ষা করণীয়। গ্রাসকে গোল করে করতে হয়, গোল করে আস্তে আস্তে, তারপরে ধীরে ধীরে নিতে হয়, এভাবে ধীরে ধীরে নিতে হয়। অর্থাৎ আমি যে হাতটা নিচ্ছি, এটাও তুলছি, এটাও স্পষ্টভাবে যাতে আমার মন থাকে, এখান থেকে বাইরে যাতে না যায়। এখানে এটা হচ্ছে কি পদাক্ষিণাং কায়া কাম্মাং। আমার কায়কর্মতা প্রতিটি পদক্ষেপে কায়কর্মকে আমি জানবো। এভাবে নিচ্ছি 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 নিচ্ছি, তুলেছি, হাত বেঁধে যেত ঠুঁটে, তারপর আস্তে করে ঢুকে দিলাম, তারপরে আস্তে করে মুখ বন্ধ করলাম, আবার নামাচ্ছি, নামাচ্ছি, রাখছি 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 রাখছি, রেখেছি, তারপরে চোখ বন্ধ করে তারপর চাপাবো। এমনভাবে চাপাবো পানি 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 যাতে হয়ে যায়। কেন? অন্য সময়ে আমার বেশি পরিশ্রম করি, গায়ে শরীর পরিশ্রম করি, আর এখানে শরীর পরিশ্রম নেই, মানসিক পরিশ্রম, শারীরিক পরিশ্রম নেই। শারীরিক পরিশ্রম করলে সেটাও তাড়াতাড়ি হজম হয়ে যায়, কিন্তু শারীরিক পরিশ্রম না করার কারণে হজম কম হবে, হজম কম হবে। মানসিক পরিশ্রমে হজম হয় না। এই কারণে আগে দাঁতে চিপে একেবারে পানি 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 করতে হয়। যখন পানিগুলো দুকে, অর্থাৎ তরল হয়ে যখন দুকে, এখানে এই খাদ্যটা বেশি পায়খানাতে পরিণত হয় না, বেশি উজোতে পরিণত হয়। কে পরিণত হয়? উজোতে পরিণত হয়। উজো মানে কি? ভিটামিন, ভিটামিনে পরিণত হয়। বুঝেছেন? হ্যাঁ, এটা শরীর থেকে যেগুলো বাষ্প উঠে, বাষ্পগুলো ভিটামিন, সবগুলো ধীরে 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 শিরা উপশিরা প্রত্যেক কিছুর মধ্যে যায়। এগুলো রস হয়ে যায়, কোনো দানা হয়ে যায় না, রস হয়ে যায়। রস হয়ে তারপরে উঠে, যখন সবগুলো পায়, এই রসগুলো যখন পায়, সবগুলো সক্রিয় হয়ে যায়। সক্রিয় যখন হয়ে যায়, রক্ত চলাচল ঠিক হয়ে যায়, সবগুলো যন্ত্র ঠিক হয়ে যায়। খিদে লাগলে শরীর দুর্বল হয়ে যায়, তাই না? খিদে লাগলে শরীর দুর্বল হয়ে যায়। অতি যখন খিদে লাগে, বেশি বেশি খিদে লাগলে তখন শরীর দুর্বল হয়ে যায়। কেন? কারণ ওই যারা কাজ করে, এখানে বিভিন্ন শরীরের মধ্যে যন্ত্রপাতিগুলো কাজ করে, ওগুলো দুর্বল হয়ে যায়, কাজ করতেই পারে না। আর কাজ করতে না পারার কারণে আপনি দুর্বল হয়ে গেছে। এরা আপনার মতো দানা খেতে পারে না, বুঝেছেন?
আপনার মতো ভাতটাকে চিবিয়ে চিবিয়ে খেতে পারে না, শক্তটাকে চিবিয়ে চিবিয়ে খেতে পারে না। এরা খায় রস। কি খায়? রস। এই রস করেই যদি ওদেরকে দিয়ে দেয় তখন ওরা বেশি বেশি খেতে পায়, আর এইগুলো দীর্ঘক্ষণ পর্যন্ত শক্তি সম্পন্ন হয়ে থাকে। আর যদি মুখে দিলাম গিলে ফেললাম, দিলাম গিলে ফেললাম, দিলাম গিলে ফেললাম, তাহলে দানা দানা রয়ে গেল সবগুলো না। পেট আমার নড়াচড়া নাই, বসে আছি, তখন হজম হয় না। হজম না হলে সেখান থেকে উজো বের হয় না। আর ওইগুলো পচে কি হয়? পচে 3 ঘন্টা 4 ঘন্টার মধ্যে হজম হয়নি, এই কারণে পচে সেখান থেকে একেবারে দুর্গন্ধ বের হয়। পচে দুর্গন্ধ বের হয়। যখন পচে দুর্গন্ধ বের হয় তখন এখানে গ্যাস হয়ে যায়। গ্যাসগুলা এখান থেকে উঠে, অনেক সময় এখান থেকে উঠে আট করে উঠে না, মুখ থেকে উঠে যায়। আর যদি পায়ু পথে যায় এত দুর্গন্ধ হয়ে যায়। যাদের হজম ক্রিয়া ভালো তাদের দুর্গন্ধ তেমন হয় না। ভাবনাকারীরা এই কারণে ভালো করে চেপে চেপে খেতে হয়, চাপায় চাপায় খেতে হয়, পূর্ণভাবে 1 ঘন্টা যাতে খেতে পারে। 15 মিনিট আগে তুলে দেয় আপনাদেরকে, 10টা 45 আপনাদেরকে তুলে দেয়। যেতে যেতে ওখানে গিয়ে যাতে 15 মিনিটটা আপনারা নিয়ে দিয়ে বসতে পারেন। এই কারণে আমি দেখতে পাচ্ছি আমাদের চাইতে আপনারা ফাস্ট, কারণ আপনাদের অনেক পরে আমরা খাই, তাই না? আপনাদের সাথে, অর্থাৎ আপনাদেরকে দিয়ে এখানে, তারপর আমরা চলে যাই, একসাথে বসি। আমরাও 11টা বসেছি, 11টা 5-6 বসেছি মনে হয়। আমাদের খাওয়া অর্ধেকের মধ্যে আপনাদের শেষ। এটা কিন্তু ভাবনাকারীর জন্য শুভ নয়, বুঝেছেন? ভাবনাকারীর জন্য শুভ নয়, ভালো নয় ভাবনাকারীদের জন্য। ভাবনাকারীরা ভালো করে চাপায় চাপায় খেতে হয় 1 ঘন্টা। খাওয়ার সাথে সাথে উঠে যাবেন না, উঠে যেতে পারে না, এটা বিনয় কর্মের মধ্যে আছে। সবাই খাওয়া শেষ না হওয়া পর্যন্ত উঠে যেতে পারে না, বিনয়ের মধ্যে আছে। আমি মাঝে মাঝে চিন্তা করতাম, বড়বান্তরা অনুষ্ঠানে গেলে খাবার দিলে বড়বান্তরা আগে না খেয়ে ওদিক ওদিক দেখে, বানতে লন না বললে বেগুনে ভাই না, বেগুনে ভাই না জিজ্ঞেস করে, বেগুনে ভাই না জিজ্ঞেস করে। দেখেন, এটা বিনয় মহাবর্গের মধ্যে আছে, বিনয়ের মধ্যে, আহার পর্বের মধ্যে, আহার স্কন্ধের মধ্যে এগুলো আছে। সঙ্গস্থবিরকে দেখতে হবে সবাই পেয়েছে কিনা। সবাই পেলে তারপরে খাওয়া শুরু। খাওয়া শেষ হয়েছে, সবাই শেষ হয়েছে কিনা, যতক্ষণ পর্যন্ত সবাই শেষ না হয় ততক্ষণ পর্যন্ত হাত ধুবে না। কেন? যিনি ভালো করে স্মৃতি সহকারে খাবেন তার সময় লাগে। আর যে মানুষটা স্মৃতি করে খায় না, ঠিকভাবে ভাবনা করে না, ঠিকভাবে সংক্রমণ করে না, ওদিক ওদিক ঘুরে ফিরে গল্প করে করে সময় কাটায়, সেই তাড়াতাড়ি খেয়ে উঠে হাত দিয়ে উঠে যায়। তখন যিনি স্মৃতি করে খায় তার লজ্জা লাগে, সবাই তো উঠে গেছে, আমি কেমন করে খাবো? এই কারণে তাকে সাহায্য করতে হয়। আমি আগে খেয়েছি বলে আগে তাড়াতাড়ি খেয়ে ফেলেছি, তাকে যেন আমি সাহায্য করি। সবাই খেয়েছি কিনা দেখবেন, বুঝেছেন তো না? সবাই খাওয়া শেষ তখন আস্তে করে উঠবেন, এর আগে উঠবেন না। আমার খাওয়া শেষ আর কিলে বসে বই থাকতাম না,
তার প্রতি করুণা করে আপনাকে বসে থাকতে হবে, সেই যেন ভালো করে স্মৃতি করে খেতে পারে। আপনি তাকে স্মৃতি করার জন্য সাহায্য করলেন, তাহলে একদিন আপনিও স্মৃতি করার চিন্তা চেতনা যখন উঠবেন, আপনাকেও কেউ না কেউ এভাবে সাহায্য করবে। বুঝেছেন? এই কারণে ধীরে ধীরে স্মৃতি করে করে খেতে হয়। প্রত্যেক কিছুর মধ্যে কায়কর্ম ঠিক আছে কিনা, পদাক্ষিণাং কায়া কাম্মাং পানি দিতে পদাক্ষিণে হতে হবে, ওয়াচা কাম্মাং পানি দিতে পদাক্ষিণে, মনো কাম্মাং পানি দিতে পদাক্ষিণে হতে হবে। প্রত্যেক কিছুর মধ্যে আমাকে আলোকা বংশ কয়েকবার বলছিল, বানতে আধা ঘন্টার জন্য একটু বিশ্রামের দিন না। হ্যাঁ বলে, আমি দিব না, তুমি দিতে পারো, কারণ দায়িত্ব বেড়ে যায় আমাদের। দেবদত্তের মতো, দেবদত্ত বলে, সারিপুত্র তুমি আসছো, তুমি দেশনা করো, আমি একটু করে বিশ্রাম করি। বুদ্ধের মতো আর কি, নকল বুদ্ধ করতে চেয়েছিল। কে? দেবদত্ত নকল বুদ্ধ হতে চেয়েছিল। সারিপুত্র তুমি দেশনা করো। হ্যাঁ বানতে, ঠিক আছে, আমি একটু করে বিশ্রাম নিব। যেই মাত্র বিশ্রাম নিতে গেছে, সাথে সাথে অঘোর ঘুমে তলিয়ে গেল দেবদত্ত। অঘোর ঘুমে তলিয়ে গেল, খবর নাই। এইদিকে সারিপুত্র বানতে প্রজ্ঞার সম্বন্ধে দেশনা করতে করতে, প্রজ্ঞার সম্বন্ধে দেশনা করছেন সারিপুত্র। কিছুক্ষণ পরে আবার মুগলায়ন বানতে ঋদ্ধি সম্পর্কে দেশনা করছেন। এই প্রজ্ঞা ঋদ্ধি দেশনা করতে করতে নতুন 500 জন ভিক্ষু সবাই অরহত্ব লাভ করে ফেললেন। যখন অরহত্ব লাভ করে ফেললেন, তখনই তারা বুঝতে পারলেন কোনটি ধর্ম কোনটি অধর্ম। বুদ্ধের ধর্মটাই সত্য ধর্ম, দেবদত্ত ধর্ম অধর্ম। তখন যখন সবাই অরহত হলেন, তখন সারিপুত্র বানতে বললেন, এবার বুদ্ধের কাছে যাওয়া উচিত, চলুন। সবাই চলে গেল বুদ্ধের কাছে। হ্যাঁ, আর কোকালিক ভিক্ষু তাড়াতাড়ি দেবদত্ত বান থেকে, বন্ধু উঠেন উঠেন, এখনো ঘুম যাচ্ছেন, উঠেন। কি এভাবে করছো কেন তুমি? হ্যাঁ হ্যাঁ, সারিপুত্র মুগলায়ন বান সবাই নিয়ে চলে গেছে, সবাই নিয়ে চলে গেছে। 500 ভিক্ষু সবাইকে নিয়ে চলে গেছে বুদ্ধের কাছে। কি বলিস? হ্যাঁ, আমি বললাম না? আমার কথা তো শুনেননি, আপনি তো ঘুমিয়ে গেছেন, একেবারে অঘোর ঘুমে তলিয়ে গেছেন। এখন যারা ভাবনা শক্তি নাই, তারা পড়ার সাথে সাথে অঘোর ঘুমে ঘুম যায়। তাদেরকে আবার ডাকার জন্য একটা কি চাকরি করতে হবে, আর কি একটা দায়িত্ব পালন করতে হবে। বাবা ওই সময় উড়ো না উড়ো না উড়ো না, তারপর করে ঘুরবে, করে ঘুরবেন। এই মাত্র ঘুম গিয়ে ভাল লাগে, কি ওই না। তখন হবে না। এই কারণে দেখেন, কষ্ট করতে এসছেন, কষ্ট করুন। বীজটাকে তাড়াতাড়ি পাকাপুক্ত করুন, তাড়াতাড়ি পাকাপুক্ত করুন। জন্ম জন্মান্তর ঘুরতে ইচ্ছা করে না? হ্যাঁ, জন্ম জন্মান্তর ঘুরতে ইচ্ছা করে না? করে না? না করলে বিশ্রাম বাদ দিয়ে দেন। দুদিন মাথা কামড়াবে, দুদিন মাথা কামড়াবে আর কি, 3 দিনে ঠিক হয়ে যাবে। 2 দিন মাথা কামড়াবে, 3 দিনে ঠিক হয়ে যাবে। কেউ একেবারে বিছানায় পারতপক্ষে বিছানা যাবেন না। কেন? বিছানা গেলেই ঘুম যেতে ইচ্ছা করে।
এই কারণে বিছানাতেই যাবেন না। বিছানাতে না গেলেই ভালো হয়। এগুলো হচ্ছে পারমি। আমি মনে করলাম পারমির কথা বলবো, সময় তো চলে গেছে। আমরা 5টা শুরু করেছি না? ও, আর বেশিক্ষণ না বললে ভালো হয় না? বেশিক্ষণ না বললেই ভালো হয়। 1 ঘন্টা থেকে বেশি বলা উচিত নয়। এই আনুষাঙ্গিকগুলো আপনারা রক্ষা করার জন্য চেষ্টা করবেন। আনুষাঙ্গিকগুলো রক্ষা করলে ঠিক হয়ে যাবে। প্রচেষ্টা করবেন। ব্যথা হলে একটু করে ধৈর্য ধারণ করার জন্য চেষ্টা করবেন, কারণ এখন ব্যথা নড়তে পারছে, চড়তে পারছে। এক সময়ে ব্যথা হলেও নড়তে পারবেন না, চড়তে পারবেন না। কখন? যখন আপনার পরাণ টানাটানি হয়, তখন চরম ব্যথা পায়, চরম কষ্ট হয়। পরাণ বের হওয়ার আগে ঘেমে যায়, তাই না? ঘেমে যায় কেন? কারণ সে ধৈর্য শক্তির বাইরে চলে গেছে, কিন্তু নড়তে পারে না, চড়তে পারে না। এই কারণে অনেকে পরাণ বের হবার আগে পায়খানা বের হয়ে যায়, হয় না? ধৈর্য ধারণ করতে উপায় নাই, তখন ধৈর্য ধারণ করতে হয়, কারণ নড়তে পারে না, চড়তে পারে না, নড়াচড়ার শক্তি চলে গেছে। ধৈর্য ধারণ করতে গিয়ে পায়খানা করে দিয়েছে। দেখেন, আর এখন থেকে যদি এই প্রচেষ্টাটা করে যান, তখন ওইগুলো ধৈর্য ধারণ করার আপনার পক্ষে সম্ভব। ধৈর্য ধারণ যদি করতে পারেন, আপনার মন চঞ্চল হবে না। চঞ্চল যদি না হয়, আপনার মন থাকবে স্থির। আপনার মন থাকবে স্থির, বুঝেছেন? স্থির যদি থাকে, এই স্থির মনকে বলে অপ্রমত্ত, চঞ্চল মনকে বলে প্রমত্ত। বুঝেছেন তো? চঞ্চল মনকে বলে প্রমত্ত, দৃঢ়স্থির মনকে বলে অপ্রমত্ত। তাহলে বুদ্ধ কি বলছেন? অপ্পমাদো অমতাং পদাং, পমাদো মচ্চনো পদাং। অপ্রমাদ হচ্ছে অমৃতের পথ, প্রমাদ হচ্ছে মৃতের পথ। এখন অমৃতের পথ যাবেন নাকি মৃতের পথ যাবেন? হ্যাঁ, কোন পথে যাবেন? অমৃতের পথ যাবেন নাকি মৃতের পথ যাবেন? অমৃতের পথ। মৃত কাকে কাকে বলা হয়? আমাদের আলোকা বংশ একবার মুঘলতলী ত্রিপিটক যখন চলছিল, দেশনা করেছিল। একটি দেশনা এত সুন্দর হয়েছে, আমার এত ভালো লেগেছে। ভিক্ষু জীবনের ভিক্ষুত্ব যখন পরাজিকা হয়, তখন ভিক্ষুত্ব মৃত হয়ে যায়, ভিক্ষুত্ব মারা যায়, ভিক্ষুত্ব থাকে না। এটা এক ধরনের মৃত। দেখেন, কিন্তু সাধারণ মানুষ কি মরা বলবে? মরা বলবে না। মানুষ তো খারাপ বলতে পারে, কিন্তু মরা বলবে না। কিন্তু সেটাই এক ধরনের মৃত। কেন? প্রমাদ হয়েছে বলেই মৃত হয়েছে। এত প্রমাদগ্রস্ত হয়েছে, একেবারেই মরে গেছে। কে মরে গেছে? ভিক্ষু মরে গেছে। আর ভিক্ষু নাই। ভিক্ষু মরে গেছে মানে আর ভিক্ষু নাই। ঠিক এইভাবে একজন ভালো মানুষ, আদর্শবান মানুষ, সুনাম সুজর সুখ্যাতি মানুষ যখন
কোনো কিছু খারাপ করে বসে, তখন সেই ভালো মানুষটা মারা যায়, সে ভালো মানুষটা মারা যায়। প্রমাদু মাচ্চনো পাদা, প্রমাদ হয়ে যায়, যখন প্রমাদ হয় তখনই মারা যায়। এই কারণে জ্ঞানী ব্যক্তিগণ সকল সময় নিজেকে নিজে চৌকি দেয়, নিজের মনকে চৌকি দেয়। কারা? জ্ঞানী ব্যক্তিরা নিজের মনকে নিজে চৌকি দেয়, নিজের মনকে নিজে চৌকি দিয়ে অপ্রমাদ রাখে, অর্থাৎ অমৃত পথে নিয়ে যায়, মৃত পথে নেয় না। এই কারণে তারা সকল সময় পদাক্ষিণাং কায়া কাম্মাং বাচা কাম্মাং পদাক্ষিণাং পদাক্ষিণাং মনো কাম্মাং পানি দিতে পদাক্ষিণে, তারা প্রতিটি পদক্ষেপে প্রণীত হয়। আপনারাও এইভাবে প্রচেষ্টাশীল হবেন, আমরা সবাই প্রচেষ্টাশীল হবেন। আসছে যখন ভালো করে করার জন্য চেষ্টা করুন, নতুনত্ব কিছু ভিতর থেকে বের করার জন্য প্রচেষ্টা করুন। আপনার ভিতরে অনেক কিছু আছে, অনেক জ্ঞানবান্দার ভিতরে আছে, সেটাকে প্রকাশিত করার জন্য চেষ্টা করুন। সবার মধ্যে জ্ঞান প্রকাশিত হোক, এই কামনা করছি। সবার মধ্যে জ্ঞান প্রকাশিত হয়ে সবাই অমৃতপদ নির্বাণ লাভ করুন, এই কামনা করছি। আমি পরিশেষে আবারও তথাগত সম্যক সম্বুদ্ধকে গভীর শ্রদ্ধা প্লুত চিত্তে অবনত শিরে বন্দনা নিবেদন করছি। বন্দনা নিবেদন করছি তারই আবিষ্কৃত মহান সদ্ধর্মকে, বন্দনা নিবেদন করছি তারই প্রশংসিত মহান সঙ্গকে, বন্দনা নিবেদন করছি আমার পরম পূজনীয় গুরুবান থেকে, বন্দনা নিবেদন করছি ত্রয়োদশ সঙ্গরাজবান থেকে, প্রয়াত ভিক্ষু সুগত প্রিয়বান থেকে। অন্তরের অন্তঃস্থল হতে মৈত্রীময় শুভ আশীর্বাদ জানাচ্ছি স্নেহভাজন বুদ্ধরত্ন থের মহোদয়, আলোকবংশ থের মহোদয় প্রমুখ ভিক্ষু শ্রমণ সাধক সাধিকাগণ, প্রতিটি জনের প্রতি সমভাবে আশীর্বাদ করছি, পুণ্যদান করছি। যারা অনলাইনে আছেন আপনাদেরকেও অন্তরের অন্তঃস্থল হতে মৈত্রীময় শুভ আশীর্বাদ জানাচ্ছি। দেব নাগ কিন্ন যখ ভূত প্রেত সকল সত্যগণকেও আমার জন্মান্তরীণ সঞ্চিত পুণ্যরাশি দান করছি। আমার এই দান অনুমোদন করে গ্রহণ করে প্রত্যেকেই সমভাবে সুখী হোক, সুখী হোক, সুখী হোক, দুঃখ থেকে মুক্তি লাভ হোক।